গানের মধ্যে ডুবে আছি। কোন গানটা তোমার মস্তিষ্কে এখন নাড়া দিচ্ছে? একটি গানের কথা মানে মনে পড়ছে এই মুহূর্তে, অনেক জনপ্রিয় একটি গান, তুমি আমার প্রথম সকাল। তুমি আমার প্রথম সকাল, একাকী দিকে ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারা দিন, তুমি আমার সারা বেলা। শিবলি, গান নিয়ে তো মানে সৃষ্টির পিছনে যে বললে যাতনা আছে, এমন কোনো গান তোমার এই মতো মনে পড়ছে যেটা তোমার যাতনার কথা স্মরণ করিয়ে দিচ্ছে? হ্যাঁ, আমার দুটা গানের কথা আমি বলতে পারি, মাকে বলিস আর হচ্ছে চাঁদ মামা। এই দুটো গানের বিষয়বস্তু, মাকে বলিসের কথা আপনি বলেন, তবু অ্যালবামে ছিল বাচ্চুয়ের ইট পাথরের সত্যগুলো গোপন রেখে, কল্পনাতে মন গড়া এক শহর রেখে, মাছে ভাতে তার ছেলেটা ভালোই আছে, বাড়ি ফিরে বন্ধুরে তুই আমার কথা মাকে বলিস। তো এই গানটি, এটা তো সেই আমরা যারা মফস্বল থেকে বা গ্রাম থেকে যেই ছেলেগুলো আমরা ঢাকা শহরে এসে প্রতি মুহূর্ত মানে স্ট্রাগল করি, এবং এরা কিন্তু এক ধরনের নিজেদেরকে লুকিয়ে রাখে, এক ধরনের অভিনয়ের মধ্যে দিয়েই যায়, কিন্তু হ্যাঁ, নিজেদেরকে আরবান করে তোলার যেই প্রচেষ্টা প্রতি মুহূর্ত, এটা একটা বিষয়। যাতনার কথা যদি বলেন, আরেকটা গান যেটা চাঁদ মামা, একটা চাকরি হবে মামা, এই গানটা যখন লিখি তখন আমি খুব সুখী মানুষ, যখন আমি লিখছি এই গানটি। তো এই গানের মূল যাতনাটা আমি টের পেয়েছি আমি যখন লন্ডনে যাই। তা আমি তখন ওখানে স্টেশনে আমি নামার সঙ্গে সঙ্গে আকাশে তাকিয়ে দেখি বিশাল এক চাঁদ। আমি সারাদিন টায়ার্ড, ক্ষুধার্ত, মানে চাকরির জন্য সারাদিন চাকরি খুঁজে ওই স্টেশনে নেমেই দেখি বিশাল একটা চাঁদ। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেছে আজকে তো আমার সেই দিনটি, মধ্যরাতে মাথার উপর চাঁদকে একা পাই, চাঁদ ছাড়া জামার আর কোনো মামা নেই, জুতোর তলা ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে জামা, একটা চাকরি হবে মামা, ও চাঁদ মামা। আমি রীতিমতো আমি শিহরিত হয়ে গেছি তখন, যে আমি তো সেই 10 বছর আগে যেই কথাগুলো লিখে রেখেছিলাম, মানে গান লেখার ছলে, শুধু লেখার জন্যই, এটা আমার জীবনে আজকে, আমি সেদিন হয়তো ওই বেকার যুবকের যাতনাটা সেদিন বুঝিনি, না আমি লন্ডনের ওই সময়, ওই ইস্ট ইন্ডিয়া কিউর ওই রাতে, ওই মাথার উপর বিশাল চাঁদ নিয়ে আমি হাঁটতে হাঁটতে ঘরে ফিরছিলাম, আর বেকার যুবকদের এই যাতনাটা সেদিন আমি সত্যি সত্যি টের পেয়েছিলাম শাহেদ ভাই। মানে এটা আমার জীবনের একটা মুহূর্ত, মানে যাতনার যে মুহূর্তগুলো আছে তার মধ্যে এটা একটা। আমি যখন এখন দেখি, যখন আমাকে বলে শুধু আপনার গান শুনতে শুনতে আমরা বড় হয়েছি, আপনার এই কষ্টের কথাগুলো ফিল করতে করতে আমরা আমাদের কষ্টটাকে ভুলে গেছি, এখন মনে হচ্ছে কি হ্যাঁ, এই লেখাগুলোর ভিতর দিয়ে এটা আমার অ্যাচিভমেন্ট, এটা আমি পেয়েছি, এবং এই মানুষগুলো আমাকে খোঁজে। যতটা মেঘ হলে বৃষ্টি নামে, ততটা মেঘ বুকে রেখেছি পুষি, কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো, কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো। মধ্যরাতের ডাকপিয়ন ঘুরে যাচ্ছি, হাঁটছি, বেশ ভালো লাগছে তোমার সাথে ঘুরতে। বহুদিন পর মানে এক উসিলায় ইয়ে হয়ে গেলাম, দেখা হয়ে গেল, আড্ডা মারছি। হ্যাঁ, আমি যেহেতু আবার অনেকদিন পর লেখালেখি শুরু করেছি, তো এর মধ্যে পদ্মপাতার জল নামে আমি একটা সিনেমার স্ক্রিপ্ট লিখে ফেলেছি আর কি, এই প্রথমবারের মতো, মানে সিনেমার চিত্রনাট্য লেখা, কাহিনী, সংলাপ, চিত্রনাট্য সব কিছু মিলে। তো এই কাজ হচ্ছে, শুটিং চলছে, এবং খুব বিগ বাজেট একটা মুভি। তো ওখানে গানও লিখেছি আমি, 5টা গানের মধ্যে 2টা গান আমার লেখা। একটা গানের কথা এই জন্য একটু বলবো, ওখানে জীবনানন্দ দাশের একটা কবিতা আছে পদ্মপাতার জল নামেই, তোমায় আমি দেখেছিলাম বলে, ওটা ডুয়েট হয়েছে, যেটা একটা পার্ট জীবনানন্দ দাশের কবিতা, আরেকটা পার্ট আমি লিখেছি। তো যার ফলে এটা খুব এটা খুব মানে এটা এক ধরনের এক্সাইটমেন্ট তৈরি হয়ে আছে আর কি আমার মধ্যে, যে অর্ণব করছে গানটা। হ্যাঁ, অর্ণব করছে। গান করে তুমি চাঁদ মামার কাছ থেকে চাকরি পাচ্ছ, আর গান না করে তুমি অন্যজনকে চাকরি দিচ্ছ, এটা অনেক কঠিন প্রশ্ন শাহেদ ভাই, এইসব নিয়ে কখনোই ভাবি না।
আমি বর্তমানের সন্তান, এখন যা এনজয় করছি আপনার সাথে, যে আজকের এই রাতটা এনজয় করছি, জানি না আগামীকালের সকালের সূর্যটা না আপনি দেখবেন না আমি দেখব, এমন হতে পারে আগামী আল্লাহ এই না ফিলিংস করুক, কিন্তু আমরা জানি না। আমরা জানি না, আমি সেটাই বলছি যে আগামীকালের সূর্যটা আপনার আমার জন্য উঠবে কিনা আমরা কিন্তু জানি না। সত্যি সো জানি না। আমি এইভাবেই জীবনযাপন করেছি, এইভাবেই করছি, হয়তো এইভাবেই আল্লাহ নিয়ে যাবে আমার গন্তব্যে। কোনো কিছুই আসলে এইভাবে ভাবা হয়নি, আপনি যেভাবে বললেন যে এটা হলে কি হতো, এটা হলে না হতো, আমি এইসব কোনো কিছুই ভেবে কিছু করিনি। তো যা কিছু আমার তকদির, আমার ডেস্টিনেশন আমাকে নিয়ে গেছে। ওই যে ইংরেজিতে একটা কথা বলে, ওয়াইজ ম্যান সেইজ উই ডোন্ট চুজ আওয়ার ডেস্টিনেশন চুজেস আস। আমাদের গন্তব্য আমাদেরকে চুজ করে নেয়, আমরা আসলে কোথায় পৌঁছাবো। দর্শক, আমরা আসলে জানি না আমাদের গন্তব্য কোথায়। এই ছিল আজকের রাত বিরাত, এবং আজকের রাত বিরাত অনেক দিন পর আমার বন্ধু, আমার ভাই, আমার সহযোদ্ধা, আবার বললাম সহযোদ্ধা, সঙ্গে শিবলি, লতিফুল ইসলাম শিবলির সঙ্গে আজকে রাত বিরাত করলাম। এবং আমি বিদায় নিচ্ছি, একেবারেই দেখা হবে আপনাদের সঙ্গে সুস্থ শরীরে, আল্লাহ যদি ঠিকঠাক রাখে। আগামী আরেক পর্বে দেখা হবে। ক্যামেরা তোমার কাছে। আমি শেষ কথাটা আরেকবারও বলি, উই ডোন্ট চুজ আওয়ার ডেস্টিনেশন চুজেস আস। আমরা জানি না আগামীকালের সকালের সূর্যটা আমাদের জন্য উঠবে কিনা। সবাই ভালো থাকবেন। কোনো সুখের ছোঁয়া পেতে নয় কোনো নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি আশা নয়, না বলা ভাষা নয়, আমি কষ্ট পেতে ভালোবাসি।